আজ একটি স্পেশাল ব্লগ আপনাদের জন্য রেডি করছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি স্পেশাল ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রেডি করছি আমার প্রিয় মোমো। কে কে মোমো খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো মোমোর ডোটা ফার্স্ট টাইম রেডি করে নিলাম। এরপরে হচ্ছে সব ধরনের পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ধনিয়া পাতা সবকিছুই হচ্ছে একদম কিউব করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সুন্দর করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে কাঁচামরিচ। আসলে ফুল প্রসেসিংটা আমি দেখাবো, খুবই স্পিডে করছি কারণ আমি চাই না যে লং ভিডিও দিলে আপনারা অনেকেই বোরিং ফিল করেন। ভাবলাম একটু স্পিড করে টেনে টেনে দিই, তাহলে হচ্ছে আপনারা ফুল ভিডিওটাও দেখতে পারবেন আর ফুল প্রসেসিংটাও আসলে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে চিকেনের কিমা করে রেখেছিলাম, সেই কিমার সাথে সব ধরনের যা যা কাটাকাটি করলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা, রসুন সবকিছুই একসাথে মিক্স করে নিলাম। হালকা একটু লবণ, হালকা একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে সবকিছু মিক্স করে নিলাম। এরপরে হচ্ছে মোমো বানানোর জন্য যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে রেস্টে রেখেছিলাম, সেটা হচ্ছে সুন্দর করে হয়ে গিয়েছে। এরপর সেটাকে সুন্দর করে বেলে নিচ্ছি আমি। একটার পর একটা সুন্দর করে বেলে নিব। ছোট করে বেলে নিতে পারেন বা আপনাদের আসলে মোমোর সাইজ অনুযায়ী আপনারা বেলে নেবেন। তো আমি মোমো সাইজটা বেশি একটা বড় করব না, ছোট করে একটা সাইজ করব। তো সুন্দর করে রুটি বেলে নিয়ে গোল করে আমি হচ্ছে একটা মুখা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। এরপর হচ্ছে আমি এই তো ছোট্ট একটা রুটি তৈরি করেছি কেটে। এরপরে হচ্ছে আমি ফার্স্ট টাইমে হচ্ছে মোমো বানাচ্ছি, এতটা সুন্দর হয়নি, তারপর আমি চেষ্টা করেছি আমার টা বেস্ট দেওয়ার জন্য। তো যেটা হচ্ছে কিমা রেডি করে রেখেছিলাম সেটা সেই পুরটা হচ্ছে ভিতরে দিয়ে দিলাম, দিয়ে দেন হচ্ছে আমি মোমোটা সুন্দর করে বানিয়ে ফেললাম। তো মোমোটা দেখতে কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কে কে মোমো বানাতে পারেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছিলাম, এরপরে স্টিম করার জন্য পানি বলক চলে আসছে, উপরে হচ্ছে সুন্দর করে আমি একটার পর একটা সাজিয়ে দিচ্ছিলাম। তো সুন্দর করে স্টিম করে নিলাম, যতক্ষণ না সিদ্ধ হবে সেটা তো আসলে আমরা দেখলেই বুঝতে পারবো। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো আমাদের প্রিয় মজাদার মোমো। তো আমি স্টিম মোমোটা আমি অনেক অনেক পছন্দ করি। তো বাসায় চট জলদি আমি এই মোমোটা রেডি করে ফেললাম। তো আপনারা কে কে মোমো বানাতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার মোমো বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি ফর দ্য ফার্স্ট টাইম আসলে এই মোমোটা বানালাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।